আচ্ছা, এই হচ্ছে আমার বর্তমান ফ্যামিলি লিভিং রুমের ডেকোরেশন, যেটা কমপ্লিটলি মিসম্যাচড। আমি অ্যাকচুয়ালি ফালায় রাখছি এরকম। তো এইটা যেমন আমি চেঞ্জ করছি, এটা আমি ফর্মাল লিভিং রুমেরটার সাথে এক্সচেঞ্জ করে এটা আনছি। এটার পাশে যেহেতু একটা ব্ল্যাক ডেকোর আছে আমার, তো আমি এখন ডিসাইড করছি এইটার পাশে আরেকটা ব্ল্যাক ডেকোর দেবো। যেটা হচ্ছে আমার একটা ইসলামিক ডেকোর। এরকম একটা ইসলামিক ডেকোর আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ফাইনালি আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করছি। এটা হচ্ছে আয়াতুল কুরসি দোয়াটা। তো এইটাকে আমি, যেমন এটার পাশে একটু ব্ল্যাক আছে, এই জায়গাটায় আমি এখন দেখেন আমার এই ইসলামিক এই ডেকোরটা লাগানোর পরে বুঝলাম এটার পাশে এটা একদমই ভালো লাগতেছে না। এটা একদমই বেমানা লাগতেছে, অনেক ছোট লাগতেছে। আমি বুঝিনি যে এটা এত ছোট লাগবে। তো এখানে আমার একটা ওয়াল ডেকোর কিনতে হবে। আর এখন বাজে বিকাল 4টা, বিছানা ঘুমাইতেছে। সো আমার এক্ষুনি যাইতে হবে মলে। আমি চলে আসছি হোম গুডসে। কি আরে দিকে সব বেতের জিনিসপাতি, বেতের চেয়ার। এই আল্লাহ, মাথাটা যে খারাপ হইব মানে এখন আমার। রে আল্লাহ, বেতের জিনিস আল্লাহ রে। বাসায় কিন্তু অলরেডি আছে, যেগুলা কোনো কাজে লাগাইতে পারি না, অলরেডি পড়ে রয়েছে। তার মধ্যে আবার এগুলো চোখে পড়ছে। এটা কি মেজাজটা খারাপ লাগে না? এটা কি গোল্ডেন কালারের জিনিস পেয়ে গেছি আমি, গোল্ডেন কালারের। হ্যাঁ, $7। এটা ক্লিয়ারেন্স মানে সেলে আছে। ও মাই গড, এটা $7। এত বড় বলটা, কোনো সন্দেহ মানে কোনো কথাই হবে না। এটা ডাইরেক্ট। এই যে আমার রান্নাঘরের স্পঞ্জ হোল্ডারটা ওল্ড হয়ে গেছে, আমার এটাকে নতুন কিনতে হবে। প্রাইস হচ্ছে $5.99। এটা হয়তো রস্টস থেকে কিনলে আরেকটু কমে পাইতাম, বাট ইটস ওকে। এটা সুন্দর ব্ল্যাক, আমার যে কিচেনের সাথে ম্যাচ করবে এটা। আমার এখানে কেনাকাটা শেষ। আমি এই ডেকোরেটিভ এই মিররটা নিচ্ছি। এটা আমার লবিতে লাগাইতে হবে। এটা একটা ডিশ ড্রয়িং ম্যাট। আর এটা একটা তেল ঢালার বোতল যে আমি কিচেনে কত কিনছি আর কত যে আছে। বাট এই জিনিসটা আমার কাছে খুব কিউট লাগছে কেন জানি, লাইক এমনি তেল দিব। কত যে তেল ঢাললাম এইসব বোতলে তেল না ডাললে, কারো মাথায় তেল ঢাললে মনে হয় কাজে লাগতো। যাই হোক, এই হচ্ছে সব। এখন আমি চেক আউট করবো। আমি আসি এখন হবি লবিতে। আর হবি লবিতে দেখেন ওয়াল ডেকোর 50% অফ। ও মাই গড, এগুলোর যে দাম, এগুলো সব অর্ধেক প্রাইস। আর আমি জানি এটা ওরা রেগুলার দেয় না, খুব হঠাৎ অকেশনালি এই সেলগুলা দেয় 50% অফ। দেখেন এইটা কি সুন্দর, এগুলো সব অর্ধেক প্রাইস আজকে। মাই গড, এইটা নিবই। আল্লাহ, আমি আজকে খুব ভালো দিনে আসছি। তো এটা নিছি ওয়াল ডেকোর। এটা একটা ম্যাক্রেমে, আরেকটা ম্যাক্রেমে অনেক এক্সপেন্সিভ। এটা 50% অফ, এটা অনেক বড়তে নিয়ে নিছি। এটা একটা নিচ্ছি। এই যে এটা তো খুবই সুন্দর আরেকটা জিনিস, প্ল্যান্ট শেলফ, ম্যাক্রেমের প্ল্যান্ট শেলফ। আর এটা একটা র্যাকের মতো নিচ্ছি, জানি না এটা কি কাজে লাগবে, কোন একটা কাজে লাগাই ফেলাইব। এনিওয়েজ, এটা কারণ এই ব্ল্যাকটা আমার এই কলের সাথে, আমার কিচেনের অ্যাপ্লায়েন্সের সাথে এটা ম্যাচ হচ্ছে। এটা অনেক পুরানো। এটা হচ্ছে আমার হলওয়ে, ওটা হচ্ছে আমার মেইন এন্ট্রি। মেইন এন্ট্রি থেকে আসতে বেসমেন্ট ডোরের পাশের এই দেয়ালটার জন্য অনেকদিন ধরেই উপযুক্ত কিছু একটা খুঁজতেছিলাম। তো এখন মনে হচ্ছে এটা একটা বেস্ট ডিসিশন হবে। যে আমার ইসলামিক ডেকোরটা, এটা আমি এখানে দিছি। দেখেন, এটা হচ্ছে এটা আমার
ফর্মাল লিভিং রুমে। তো এটা ছিল আগে থেকে, এটার পাশে এটা দিয়ে দিছি। এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে। ইসলামিক ডেকোরটা কিন্তু এখানে যেহেতু সুন্দর লাগতেছে, ব্ল্যাক ব্ল্যাক ম্যাচ করছে, তো আমরা এটা আরেকটা অর্ডার দিছি সেমটাই, যেটা আমি এই পাশে লাগাবো। সো দুই পাশে দুইটা এই ইসলামিক ডেকোর দেওয়া থাকবে। তো এই যে এটা হচ্ছে যেটা আমরা আবার আরেকটা অর্ডার দিছি। হ্যাঁ, এটা এটা একদম সেম। দাও দাও তুমি, এটা কিন্তু ওজন বেশি না রিশাদ, দাও কারণ এটা সেম। আর তুমি আগে ধরো দেখি, বেকা করে ধরতেছো কেন? কিছুই না, আরো ডাইনে যাবে, আরো ডাইনে যাবে। হ্যাঁ, ডাইনে যাবে একটু। এটা উপরে উঠছে নাকি নাকি ঠিক আছে? নট ব্যাড, এটা এটা ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরের হাফ বাথরুম। এটা হচ্ছে আমার বাথরুমের লাইক ডেকোরেশন, খুবই হালকা পাতলার মধ্যে। যেমন এটা হচ্ছে স্টিক পেপার, এগুলা আমি আর রিশাদ মিলে লাগাইছি। জাস্ট এক পাশেই আমি এটা লাগাইছি, একদম উপর থেকে একদম এই নিচ পর্যন্ত। তো এই বাথরুমটা আমার মানে এটা আমি খুব সুন্দর করে সাজাইছিলাম, বাট কখনো কারোর সাথে ব্লগে বা কিছুই শেয়ার করা হয়নি। এখানে কমোডের উপরে এই যে যেটা ট্রেটা, এটা আমি চেঞ্জ করব। এটা আর কি লাইক আমার ফ্রেগ্রেন্স, এক্সট্রা হ্যান্ড ওয়াশ বা টয়লেট টিস্যুগুলো আমি রাখি। সো এটাকে আমি জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি। আমার এই যে প্ল্যান্ট শেলফটা, হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি এই রং ছিল না। এটা ছিল এই যে দেখেন ভিতরের যে রং কালারটা, ভিতরের যে কালারটা, এই কালারটা ছিল অল দ্য ওয়ে। তো আমি এটাকে এই অ্যান্টিক কালার করছি, আমি নিজে নিজে করছি। এই যে এই হচ্ছে কালারটা, এই কালার দিয়ে আমি এটাকে একটু আমি অ্যান্টিক ভিনটেজ কালারটা দিছি আর কি। তো এইটা আমি কালারটা রংটা অনেক আগেই করছি, রংটা একটু উঠে উঠে গেছে। সো এটাকে আমি আবার একটু পলিশ করব, এখানে আবার একটু পলিশ করবো। এটা একদম আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে এটা পুরো ভিনটেজ একটা প্ল্যান্ট শেলফ। তো এই যে যেমন একটু উঠে উঠে গেছে, এখানে আমি আবার একটু টাচ দিয়ে দেবো। এই যে আমার এটা রং করা শেষ, এবার এটাকে বসানো হচ্ছে। এইটার উপরে চলে যাবে আমার এইটা, এটা আমার অনেক আগের কেনা। একটা জিনিস খেয়াল করবেন, এটার কালার আর এটার কালারটা কিন্তু সেম। আমি সেম কালারটা এটাতেও করছি। এটাও একটা হলুদ হলুদ কালার ছিল যখন আমি কিনছি। আমি সব আমার মতন মনের মতো করে কালার করে নিচ্ছি। দেখেন এটা আমার ফাইনাল লুক। ও মাই গড, আমি এটাতে এত খুশি হয়েছি এই ডেকোরেশনটায়। মানে আমার কাছে মনে হইতেছে যে এইটা আমার মানে ক্রিয়েট করা সবচেয়ে সুন্দর ডেকোরেশন হয়েছে এইটা। আমার পুরা ঘরে এটা বেস্ট ডেকোরেশন, বেস্ট। মানে আমি কি বুঝতেছি এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আপনারা খালি দেখেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এটা একটা জমিদার বাড়ি, পুরানো দিনের, আগের দিনের ঠাকুর বাড়ি কাইন্ড অফ আমি একটা লুক করতে চাইছি। এটা অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম, মাথায় ঘুরতেছিল। ফাইনালি এটার একটা বাস্তব রূপ আমার চোখের সামনে আসছে। আই এম সো গ্ল্যাড, আই এম সো প্রাউড অফ মাই সেলফ, সিরিয়াসলি। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে আমি একটা জিনিস নতুন অ্যাড করেছি। এই যে এটা ম্যাক্রেমে একটা ফ্লোটিং প্ল্যান্ট শেলফ। এখানে আমি এই ফ্লাওয়ার ভাসটা দিলাম। একটু লাইট জ্বালায় দেখাই আপনাদেরকে। এই যে, হ্যাঁ না, লাইট দিলে তো আরও অন্ধকার লাগে। মানে যাই হোক, তো এই হচ্ছে এই দেয়ালের
এন্টায়ার ডেকোরেশন ডান। আর আরেকটা করেছি আমি এই যে এখানে, এটা আর আমি, এটা তো জাস্ট আমি লাইক দেয়ালে পিন দিয়ে আমি জাস্ট ঝুলাই দিছি, এটা আর কি দেখাবো, দেখাইনি। বাট এখানে একটা যেন আমি একটা ম্যাক্রেমে অ্যাড করেছি, এখানে প্ল্যান্ট শেলফটা একটু সুন্দর করে অর্গানাইজ করলাম, করে এখানে উপরে একটা ম্যাক্রেমে দিয়ে দিলাম। দেখেন এটা ছোট্ট একটা জিনিস, বাট আমার কাছে মনে হতেছে এটা এখন মানে আগের চাইতে দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই না?